হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কুমড়ি শাকের ভাজা। কিভাবে আমি কুমড়ি শাকের ভাজা করব আপনারা দেখতেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেক দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি কেমনভাবে কুমড়ি শাককে কাটছি আপনারা দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন কুমড়ি শাকগুলো আমি আগে থেকে বেছে রেখেছি। বাজার থেকে কিনে আনা কুমড়ি শাক আমি বেছে রেখেছি। কিভাবে কাটবো আপনারা দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কেমনভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। এইভাবে ছোটো ছোটো করে শাকগুলো কেটে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এরপর আমি ওগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো রান্না করতে। আপনারা দেখতেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো ধুয়ে রেখেছি। ওতে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তখন ছড়িয়ে দিয়ে দিচ্ছি, এক জায়গাতে ছড়ে থাকলে গুঁড়া গুঁড়া হয়ে যায়, ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। হাতে জল ছিটিয়ে দিচ্ছি যাতে হলুদটা নুনটা ভালোভাবে মেশে। শাকগুলো ভীষণই নরম, কেমন একটু হয়ে যাচ্ছে। কতটুকু দিয়েছিলাম, একটু অল্প হয়ে গেছে। শাকগুলো সেদ্ধ হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে দিচ্ছি। আমি ঢেলে দিয়েছি শাকগুলোকে। এরপর শাকগুলোকে ফুটিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। শাক থেকে জল বেরিয়ে গেছে, কতটা দেখেছেন। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি যাতে শাক ভাজাটা খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিলে কি হয়, শাক ভাজাটা সেন্ট লাগে, খেতেও খুব সুন্দর লাগে। বুঝতেই পারছেন বন্ধুরা। অল্প করে নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজের মধ্যে, শাকের নুন আছে, পেঁয়াজটা বেশি আছে যেহেতু নুন দিতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, আধো আধো কাঁচা আছে, এইভাবে আমি দিয়ে দিচ্ছি শাক ভাজা।
শাকগুলোকে বেশি নাড়বো না, এইভাবে নেড়ে নিচ্ছি শাকগুলোকে। উপর থেকে একটু হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছি। এভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি শাক ভাজাকে কড়াই থেকে তুলে নিচ্ছি।